নমস্কার সকলকে সকলকে আবারও স্বাগতম জানাই আমাদের কলেজ মাস্টার ইউটিউব চ্যানেলে। তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ত্রিপুরা হাইকোর্ট থেকে যে পিওন এবং ড্রাইভারের নিয়োগ একটা নোটিফিকেশন দিয়েছিল। আশা রাখছি তোমরা প্রত্যেকেই সেখানে অ্যাপ্লাই করেছিলে। তো তোমাদের জন্য, কারণ তোমাদের এক্সাম সম্ভবত কিছুদিনের মধ্যে নিয়ে নেবে, তো তোমরা অবশ্যই ভালো করে প্রিপারেশন নাও। তো অলরেডি আমাদের চ্যানেলে প্রথম ক্লাসে আমরা জেনারেল নলেজ থেকে কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চন নিয়ে আলোচনা করেছিলাম। আমাদের টপিক ছিল হাইকোর্ট। তো আজকে সেকেন্ড ক্লাস। তো আজকে যে টপিক জেনারেল নলেজ থেকে হাইকোর্ট, সেটা আজকে কমপ্লিট হয়ে যাবে। তো আজকে কিছু কোয়েশ্চন, গুরুত্বপূর্ণ কোয়েশ্চন নিয়ে আলোচনা করবো। তোমরা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবে। তো আমি এক এক করে কোয়েশ্চনে যাচ্ছি। গতদিন আমরা 5টি কোয়েশ্চন দিয়েছিলাম, তো আজকে আরো 5টি কোয়েশ্চন আলোচনা করব। তো হাইকোর্ট থেকে তোমাদের টোটাল এই 10টি কোয়েশ্চন যদি তোমরা দেখে যাও, আশা রাখছি তোমরা কমন পেয়ে যাবে। ঠিক আছে। তো আজকে যে প্রথম কোয়েশ্চন নিয়ে আলোচনা করব, 6 নম্বর কোয়েশ্চন। তোমরা অবশ্যই স্ক্রিনে দেখতে পাচ্ছ। এই 6 নম্বর কোয়েশ্চনটা নিয়ে আলোচনা করব আজকে। তো 6 নম্বর কোয়েশ্চনটা হচ্ছে কিভাবে আমরা হাইকোর্টের জাজকে রিমুভ করতে পারি। ঠিক আছে। তো সেটা আমাদের আনসার হয়ে যাচ্ছে। তোমরা নিজেরা চেষ্টা করো আনসার দেওয়ার জন্য। আনসার তো স্ক্রিনে দেখতেই পাচ্ছ, সেটা হচ্ছে ডি নম্বর। ঠিক আছে। আমাদের রাইট আনসার হচ্ছে ডি নম্বর হয়ে যাচ্ছে আমাদের রাইট আনসার। তো আমরা পরবর্তী কোয়েশ্চন নিয়ে আলোচনা করব। তো পরবর্তী আমাদের কোয়েশ্চন হচ্ছে 7 নাম্বার কোয়েশ্চন। ঠিক আছে। হাইকোর্টের যে জাজ থাকেন উনি কিভাবে পেনশন পান। ঠিক আছে। তো এটা আমাদের আনসার হয়ে যাচ্ছে এ নম্বরটা। ঠিক আছে। এ নম্বর হচ্ছে আমাদের রাইট আনসার। এবার পরবর্তী কোয়েশ্চন নিয়ে আলোচনা করব। পরবর্তী কোয়েশ্চনটা খুবই গুরুত্বপূর্ণ। তোমরা অবশ্যই কোয়েশ্চনটা ভালো করে দেখে রাখবে। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চন। এটা তোমরা স্টার মার্ক দিয়ে রেখো। তোমরা কোয়েশ্চনটা অবশ্যই স্ক্রিনে দেখতে পাচ্ছ। এই কোয়েশ্চনটা খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে। তো এখানে বলছে কোন রাজ্যে আমাদের হাইকোর্ট নেই। তো সেটা হচ্ছে নাগাল্যান্ড। ঠিক আছে। নাগাল্যান্ডে আমাদের হাইকোর্ট নেই। ঠিক আছে। পরবর্তী কোয়েশ্চন আমাদের 9 নম্বর কোয়েশ্চন। এটাও খুব একটা গুরুত্বপূর্ণ কোয়েশ্চন, অবশ্যই এটা দেখে রাখবে। তেলেঙ্গানা এন্ড অন্ধ্রপ্রদেশে কবে আমাদের নতুন হাইকোর্ট প্রতিষ্ঠিত হয়েছিল? সেটা হয়েছিল কত সালে? দেখি তোমরা আনসার করতে পারোনি, প্রত্যেকে আনসার করার চেষ্টা করবে। ঠিক আছে। সেটা হচ্ছে 2019-এ আমাদের নতুন হাইকোর্ট সেখানে প্রতিষ্ঠিত করা হয়েছিল। ঠিক আছে। 2019-এ। এবার চলে যাচ্ছি আমরা 10 নম্বর কোয়েশ্চনে। তো 10 নম্বর কোয়েশ্চনে আমাদের আনসার হয়ে যাচ্ছে প্রথমটা আর্টিকেল 226 দ্বারা আমরা সেটা করতে পারি। ঠিক আছে। এবার আমাদের লাস্ট কোয়েশ্চন 11 নম্বর কোয়েশ্চন। সেটা হচ্ছে কোন প্লেনে আমরা সেটা করতে পারি। ঠিক আছে। সেটা আমাদের হয়ে যাচ্ছে এ নম্বরটা আমাদের আনসার হয়ে যাচ্ছে। ঠিক আছে। তো আজকে এই পর্যন্ত। আজকে আমাদের টপিক যেটি ছিল তোমাদের হাইকোর্ট থেকে টপিক, তো সেটা আজকে কমপ্লিট হয়ে গেছে। আমরা নেক্সট দিন